আগামী নির্বাচনে বেশ জটিল একটি সমীকরণ তৈরি হয়ে দাঁড়াচ্ছে। বিএনপি যদি এনসিপির সঙ্গে জোট গঠন করে, এতে বিএনপি লাভবান হবে নাকি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, সেটি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা এবং সমালোচনার সৃষ্টি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি মতামত? বিএনপির কি আসলেই এনসিপির সঙ্গে জোট গঠন করা উচিত নাকি উচিত নয়, সেটি অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। বন্ধুরা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গুঞ্জন শোনা যায় এনসিপি তারা বিএনপির সঙ্গে জোট গঠন করবেন এবং সেই জোট গঠনে বিএনপি কতটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বা কতটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি শুরুর থেকেই বলি, তাহলে আমরা দেখেছি যে ডাকসু জাকসু যে নির্বাচনগুলো হয়েছে, সেই সকল নির্বাচনে বিএনপির ভরাডুবি হলেও সেক্ষেত্রে এনসিপি কিন্তু সেখানে সুবিধা করতে পারেনি, অর্থাৎ বিএনপি থেকেও কিন্তু খারাপ অবস্থা এনসিপির মধ্যে রয়েছে। অতএব সেই ক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিভিন্ন ক্ষেত্রে এনসিপির যে ভরাডুবিগুলো দেখা যাচ্ছে বা এনসিপির বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেই ক্ষেত্রে বিএনপির উচিত এনসিপির সঙ্গে জোট গঠন না করা। এবং বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পৃষ্ঠপোষকতায় এই নতুন রাজনৈতিক দল এনসিপি, এবং এনসিপিকে বলা হয় কিংস পার্টি। আর এই কিংস পার্টি হচ্ছে যদি বিএনপির সঙ্গে যুক্ত হয়, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নানান প্রশ্নমুখে হতে হবে এবং এই বিএনপিকে প্রশ্নমুখী হতে হবে। বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সে সকল রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলবে বিএনপি এনসিপির সঙ্গে জোট গঠন করেই মূলত তারা এবং এই ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় তারা ক্ষমতায় এসেছেন। এটি হয়তো জামাতে ইসলাম বা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এই বিষয়টা কিন্তু অনেকটাই সুযোগ নেবে। সেই ক্ষেত্রে বিএনপি আসলে কি ভাবছেন? তারা কি মনে করছেন যে এনসিপির সঙ্গে জোট গঠন করবে? এনসিপির সঙ্গে জোট গঠন করার ক্ষেত্রে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন, তারা বিভিন্ন রকম ভিন্ন রকম মত প্রকাশ করছেন। দেখুন, 5ই আগস্টের পর এই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছিল, তো 5 আগস্টের পর এদের যে সমর্থন ছিল, সেই সমর্থনগুলো একের পর এক এনসিপি হারানো শুরু করেছে। তাদের বিভিন্ন রকম কার্যকলাপ মানুষের মধ্যে দাগ কেটে গিয়েছে। আর বিএনপি তারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল এবং তারা 17 বছর ক্ষমতার বাইরে থাকার পরেও তাদের যে জনপ্রিয়তা, সে জনপ্রিয়তা কিন্তু হারায়নি। তারা দীর্ঘ সময় অর্থাৎ 17-18 বছর আওয়ামী লীগের যে ক্ষমতা ছিল, সেই সময় তারা দমন নিপীড়নের শিকার হয়েছে। তারপরেও তাদের দলটি কিন্তু শক্ত অবস্থানের মধ্যে ছিল এবং এই যে তারা শক্ত অবস্থানের মধ্যে ছিল, এটি তাদের দলের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। বরঞ্চ এনসিপি তারা 1 বছরের মধ্যে তাদের দলের মধ্যে ভাঙনের খেলা বা ভাঙন সৃষ্টি হয়েছে। অতএব বিএনপি যদি এনসিপির সঙ্গে জোট গঠন করে, তাহলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলেও সেটি অনেকটাই প্রশ্নবিদ্ধ তৈরি হবে এবং বিএনপির সারা জীবন এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। প্রথম আলো পত্রিকা এরকম একটা নিউজও কিন্তু তৈরি করেছেন এবং বেশ ভালো যে কলামটি তৈরি করেছেন, তার কিছু অংশ যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। কি বলছে সেখানে? বলছে, বিএনপির নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে নির্বাচন জোট গঠনে গুঞ্জন সম্প্রতি রাজনৈতিক আলোড়নে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আর বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। দীর্ঘ 17 থেকে 18 বছর ক্ষমতার বাইরে থাকার পরও দলটি ভাঙেনি এবং নানান চাপ, দমন, নিপীড়ন, রাজনৈতিক সংকটের মধ্যেও দলটি এখনও টিকে আছে। দেশের নাগরিক একাংশ মনে করেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের সবথেকে বেশি সম্ভাবনা বিএনপির সবথেকে বেশি রয়েছে। আর কারণ সাংগঠনিক শক্তি এবং জনসংখ্যা ভিত্তির দিক থেকে বিএনপি এখন বাংলাদেশের সবথেকে বড় একটি সাংগঠনিক দল। ফলে বিএনপির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচনে জোটে আসার স্বাভাবিক ঘটনাই কিন্তু ঘটবে। অতীতে দলটি বেশ কিছু ছোট ছোট দলের সঙ্গে আন্দোলন এবং নির্বাচনের সমন্বয় করেছে। তবে নতুন প্রশ্ন উঠেছে যে জুলাই আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা তরুণ যে দল এনসিপি, তাদের সঙ্গে জোট গঠন করা বিএনপির কতটা লাভবান হবে। প্রথমে মনে হতে পারে যে তরুণ নেতৃত্বের দল এনসিপি তাদের সঙ্গে যুক্ত হলে বিএনপি তরুণ প্রজন্মের যে সমর্থন কিছুটা অর্জন করতে পারবে, কিন্তু বাস্তব চিত্রটা আসলে অন্যরকম। 8 থেকে 9 মাস ধরে বিএনপির শীর্ষ নেতারা টক শো, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সমাবেশে বেশ এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছেন এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। এখন সেই দলের সঙ্গে যদি বিএনপি জোট গঠন করে, তাহলে সেটি বিএনপির জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। এবং এই যে বিশাল একটি কলাম তৈরি করেছে প্রথম আলো পত্রিকা, এটি কিন্তু অনেকটাই বাস্তবতার চিত্র কিন্তু আমরা দেখতে পাবো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সর্বশেষ আপডেট পেতে আমাদের বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।